ডিয়ার ফ্রেন্ডস, আজ তোমাদের কাছে নিয়ে এসেছি ডাব্লিউপি কেপি অ্যান্ড রেলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু ম্যাথের সলিউশন। তাহলে দেখে নেওয়া যাক। 1 নম্বর কোশ্চেন হলো এ বি এর 3 গুণ কর্মক্ষম, মানে কি এ বি এর থেকে 3 গুণ বেশি কাজ করে এবং একটি কাজ এ বি এর 20 দিন আগে শেষ করে, তাহলে একত্রে কাজটি কত দিনে শেষ করবে। তাহলে প্রথমে তোমরা লেখো এ ইস টু বি ইস টু এ প্লাস বি, মানে একত্রে তারা। তাহলে এ হচ্ছে বি এর থেকে 3 গুণ কর্মক্ষম, মানে কি এ বি এর থেকে 3 গুণ বেশি কাজ করে। তাহলে বি যদি 1 হয় এ হবে 3, এটা হচ্ছে দক্ষতা তাদের। আর তারা যদি একসাথে করে তাহলে কত, 3 আর 1 4। এবার সময়টা কি হবে তাহলে প্রথমে 3, 1 আর 4-এর এলসিএম করে নাও। তাহলে 3, 1 আর 4-এর এলসিএম করলে কত হবে, এটা হচ্ছে 12 হবে। তাহলে 3, 1 আর 4-এর এলসিএম করলে কত হবে, 12 হবে। এবার 3কে 12 দিয়ে ভাগ করো। তাহলে 3-এর কত গুণ 12, 4। 1-এর কত গুণ 12, তাহলে 12। আর 4-এর কত গুণ 12, 3। 3 গুণ। এটা হচ্ছে সময় বেরিয়ে গেছে। এবার কি বলছে, তারা একত্রে কাজটি কতদিনে শেষ করবে। এ বিয়ের থেকে বিয়ের 20 দিন আগে শেষ করছে, এ বিয়ের 20 দিন আগে শেষ করে। এখানে কি বলেছে, এটার যে গ্যাপ, এ আর বি এর গ্যাপ 8 ইউনিট, মানে এ বির থেকে 8 ইউনিট আগে শেষ করছে। কোশ্চেনে বলছে 20 দিন আগে, তাহলে এই 8 ইউনিট মানে হচ্ছে 20 দিন। তাহলে 1 ইউনিট মানে কত, 20/8। আর বলেছে তারা একত্রে কাজটা কতদিনে শেষ করবে, তাহলে একত্রে হচ্ছে 3, তা একত্রে করে তো 3 দিন। তাহলে 3 ইউনিট 20 × 3/8, আর কাটাকাটি 4 2 8, 4 5 20, 3 5 15/2, মানে হচ্ছে 7 পূর্ণ 1/2 দিনে হচ্ছে তারা কাজটা সম্পূর্ণ করে। এটাই অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এক ব্যক্তি ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করে 19% লাভ করে। যদি কোনো ছাড় না দিত তাহলে তার কত শতাংশ লাভ হতো। মানে 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করে 19% তার লাভ হয়। যদি কোনো ছাড় না দিত তাহলে তার কত শতাংশ লাভ হতো। তাহলে প্রথমে ছাড় সবসময় মার্কেট প্রাইসের উপরে দেওয়া হয়। তাহলে মার্কেট প্রাইসের উপর যদি 15% ছাড় দেওয়া হয়, ছাড় সবসময় 100-র উপরে দেওয়া হয়, তাহলে 100-র উপরে 15% ছাড় মানে 85 হবে। সমান সমান কোনো দ্রব্য বিক্রয় করে 19% লাভ হয়, তার লাভ সবসময় ক্রয় মূল্যের ওপর হয়, মানে সিপির উপরে হয়। তাহলে এখানে 100-র উপরে যদি 19% লাভ হয় তাহলে কত হবে, 119। এবার কাটাকাটি করো, এই 100 100 কেটে যাচ্ছে, আর 17 দিয়ে 5 17 85, আর 7 17 119। তাহলে এমপি বাই সিপি ইজ ইকুয়াল টু 7/5, এটা হয়েছে। এবার কি বল, যদি কোনো ছাড় না দিত তাহলে তার কত শতাংশ লাভ হতো। তাহলে সিপি সবসময় 100 ধরো, তাহলে 5-এর কত গুণ, 20 গুণ 100, এবং 7-এর 20 গুণ 140 হবে। তার ছাড় যদি না দিত, মানে 100 টাকার জিনিস 140 টাকায় বিক্রি করতো যদি ছাড় না দিত, তাহলে তার লাভ কত হতো। তাহলে 140 থেকে 100 বিয়োগ করো, তাহলে এই 40% তার লাভ হতো যদি ছাড় না দিত। এটাই অ্যান্সার। আর ছাড় দিয়েছে বলে তার 19% লাভ হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, একটি ঘড়িতে 6টা বাজার সময় 6টি ঘন্টা পড়তে 10 সেকেন্ড সময় লাগে। ওই ঘড়িতে 12টা বাজার সময় 12টি ঘন্টা পড়তে কত সেকেন্ড সময় লাগবে। তাহলে প্রথমে তোমরা দেখো যে 1 2 3 4 5 6,
এই যে 6টা বাজার সময় 6টি ঘন্টা পড়তে সময় লাগে 10 সেকেন্ড, তাহলে এদের গ্যাপগুলো নেবে 6টা, 1 2 3 4 5, তাহলে এই 5টা গ্যাপ মানে কত সময় লাগছে? 10 সেকেন্ড। তাহলে এখানে কি বলেছে 12টা বাজার সময়, তাহলে কটা গ্যাপ হবে? তাহলে এই যে 12টা বাজার সময় 12টি ঘন্টা পড়তে কত সেকেন্ড সময় লাগছে, তাহলে গ্যাপ কত হবে? 11টা গ্যাপ হবে। 12টা থাকলে 11টা গ্যাপ হবে। 10/5 ইন্টু 11, 5 2 10, 22 সেকেন্ড সময় লাগবে। এটাই আনসার। নেক্সট কোশ্চেন দেখো, এক কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্যের কাপড় বিক্রয় করে 25% লাভ করে, তাহলে সে 1 মিটারের পরিবর্তে কত সেন্টিমিটার কাপড় দেয়? তাহলে এক্ষেত্রে একটা ফর্মুলা আছে, সেটা কি? ট্রু ভ্যালু মাইনাস ফলস ভ্যালু বাই ফলস ভ্যালু ইন্টু 100 ইজ ইকুয়াল টু প্রফিট পার্সেন্ট। তাহলে ট্রু ভ্যালু মানে কি? তার যেটা দেওয়ার কথা সেইটা লিখতে হবে। তাহলে 1 মিটারের পরিবর্তে কত সেন্টিমিটার কাপড়, তাহলে 1 মিটারকে সেন্টিমিটার নিয়ে যেতে গেলে কত দিয়ে গুণ তো করতে হবে? 100। তাহলে মিটার থেকে সেন্টিমিটার মানে 100 সেন্টিমিটার, মাইনাস ফলস ভ্যালুটা জানিনি, বাই ফলস ইন্টু 100 ইজ ইকুয়াল টু প্রফিট পার্সেন্ট কতটা? 25%। 25%, তাহলে 25কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 100। তাহলে এটা ব্র্যাকেটের মধ্যে করে দাও। তাহলে 400 মাইনাস 4f ইজ ইকুয়াল টু, এই এফটা এদিকে গেলে গুণ হয়ে যাবে, তাহলে এফ ইজ ইকুয়াল টু 400 ইজ ইকুয়াল টু এফ, এই মাইনাস 4fটা এদিকে গেলে প্লাস 4f হয়ে যাবে। তাহলে 400 ইজ ইকুয়াল টু 5f, তাহলে 5 দিয়ে কাটো, 5 40, তাহলে এফ সমান সমান কত? 80 মিটার। তাহলে সে 1 মিটারের পরিবর্তে কত সেন্টিমিটার কাপড় দেয়? 80 সেন্টিমিটার, সেন্টিমিটার। তাহলে 1 মিটারের পরিবর্তে সে 80 সেন্টিমিটার কাপড় দেয়। নেক্সট কোশ্চেন দেখো, এ এবং বি সাইকেল চেপে যথাক্রমে 8 মিটার পার সেকেন্ড ও 5 মিটার পার সেকেন্ড একই অভিমুখে গতিশীল। মানে কি? এ আর বি, তাহলে এ আর বি যাচ্ছে কত? এ যাচ্ছে 8 মিটার পার সেকেন্ড আর বি যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এবার কি একই অভিমুখে গতিশীল? কোনো এক সময় বি এর থেকে 180 মিটার এগিয়েছিল, তাহলে কে এগিয়ে আছে? বি এর থেকে 180 মিটার এগিয়েছিল কোনো এক সময়। তাহলে পরবর্তী 70 সেকেন্ডে তাদের মধ্যে দূরত্ব কত মিটার হবে? তাহলে প্রতি সেকেন্ডে এ বি এর থেকে কত মিটার এগিয়ে আছে? তাহলে প্রতি সেকেন্ডে এ তো যাচ্ছে 8 মিটার পার সেকেন্ড আর বি যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড, তাহলে এর বেশি। তাহলে কত বেশি? প্রতি সেকেন্ডে 3 বেশি। তাহলে এই 8 থেকে 5 বিয়োগ করলে 3 বেশি। তাহলে বি তো অলরেডি 180 মিটার এগিয়ে, তাহলে 3 যদি বেশি থাকে তাহলে এই 180 মিটার আগে বিকে ধরতে হবে। তাহলে ধরতে গেলে কী করতে হবে? তাহলে 180কে 3 দিয়ে ভাগ করো, 3 ছক 8, 3 ছক 18, তাহলে এই 60 সেকেন্ড তার সময় লাগবে বিকে ধরতে। এরপরে চেয়েছে যে পরবর্তী 70 সেকেন্ড,
তাহলে 60 সেকেন্ড তো হয়ে গেছে। এরপরে যে 10 সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে যদি 3 মিটার করে এগিয়ে যায়, তাহলে এই 70 সেকেন্ড মানে পরবর্তী 10 সেকেন্ডে তার কত সময় লাগবে? তাহলে 10 × 3 = 30 সেকেন্ড সময় লাগবে। এটাই অ্যান্সার। আজ তাহলে বন্ধুরা এই পর্যন্ত। যদি তোমাদের কাছে এই টপিকটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।